উহুদের যুদ্ধের ডাক যখন চলে আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমস্ত মুসলমানদেরকে রিক্রুট করলেন, প্রস্তুত করলেন। জিহাদের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরামকে সঙ্গে করে রাসূল যখন রওনা করলেন, মদিনার একজন যুবক তখনও পর্যন্ত ঈমান আনয়ন করে নাই। এই যুবকটা পারিবারিক একটা কাজে বাড়ির বাহিরে গিয়েছে। রাসূলুল্লাহ জিহাদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যখন চলে গিয়েছে, যুবকটা এরপরে বাড়িতে ফেরার পরে লক্ষ্য করে দেখলো, বাড়ি থেকে যাওয়ার সময় তার বাড়িতে তার ভাই, তার পিতা, তার চাচা যাদেরকে দেখেছিল, যুবক লক্ষ্য করে দেখলো এখন বাড়িতে একটা পুরুষ মানুষ কেউ দেখা যায় না। বাড়ির মহিলাদেরকে যুবক জিজ্ঞাসা করলো, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার চাচা, আমার আব্বা, তারা সবাই কোথায়? বাড়িতে তো কোনো পুরুষ মানুষকে দেখতে পাচ্ছি না। বাড়ির মহিলারা জবাব দিয়ে বলল, যুবকরে, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ময়দানের ডাক দিয়েছে, তোমার বাড়ির সমস্ত পুরুষ মানুষগুলো রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে, তুমি বাড়ি ছিল না, এই জন্য তুমি দাওয়াত পাও নাই। যুবক চিন্তা করলো, বাড়ির সব মানুষ যখন জিহাদের ময়দানে চলে গেছে, আমি একা একা আর বাড়ি থেকে কি করব? যুবক সিদ্ধান্ত নিয়ে জিহাদের ময়দানের দিকে রওনা করলো। জিহাদের ময়দানে যাওয়ার পর যুবকটা মুসলমানদের শিবিরে প্রবেশ করলো। মুসলমানদের পক্ষ অবলম্বন করে যখন লড়াই শুরু হয়ে গেল, এই যুবকটা অনেকগুলো কাফের সৈন্যকে জাহান্নামের বুকে পাঠায়া দিয়া নিজেও আঘাতপ্রাপ্ত হয়ে জমিনে লুটিয়ে পড়ল। বিশ্বনবী দূর থেকে এই দৃশ্য দেখার পর সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবীরা রে, জলদি করে যাও, ওই যুবকটারে কোলে করে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। একজন সাহাবী যুবককে কোলে করে নিয়ে যখন তার বাড়িতে পৌঁছায় দিল, সাহাবীর মনে হলো, এই যুবকটা আমি যতদূর পর্যন্ত জানি এখনো পর্যন্ত ঈমান আনে নাই। ঈমান যদি কবুল না করে থাকে, যতই জিহাদ করুক না কেন, এই যুবকটা মারা গেলে আল্লাহর জাহান্নাম ছাড়া তার বাঁচার আর কোনো উপায় নাই। সাহাবী চিন্তা করলেন, যুবকের থেকে ঈমানের স্বীকৃতিটা নেওয়া দরকার, কিন্তু যুবকের যেই অবস্থা, এখন প্রশ্ন করলে জবাব দেওয়ার কোনো সক্ষমতা যুবকের নাই। সাহাবী এই কারণে যুবকের বোনকে ডেকে বলল, বোন রে, তোমার ভাই জিহাদের ময়দানে যখন গিয়েছিল, কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিল? মুসলমানদের পক্ষে লড়াই করার জন্য নাকি কাফেরদের পক্ষে লড়াই করার জন্য? এই প্রশ্ন করা মাত্র যুবকটি চিৎকার করে উঠে বলল, রাসূলুল্লাহর সাহাবী, শুনে রেখে দাও, আল্লাহর রাসূলকে শোনায়া দিও, আমি বাড়ি থেকে যখন বের হয়েছিলাম, আমি মূলত মুসলমানদের পক্ষে লড়াই করার জন্য গিয়েছিলাম, আর রাস্তার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ঈমানের কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। আমার প্রিয় মুসলমান ভাইরা, যুবকটাই স্বীকারোক্তি দেওয়ার পরে যখন মারা গেল, সাহাবী বিশ্বনবীর কাছে গিয়ে পৌঁছায় দিলেন সংবাদ, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যুবক আমার কাছে মৃত্যুর পূর্বেই স্বীকারোক্তি দিয়ে গেছে। বিশ্বনবী বললেন, যুবকটার দফনের ব্যবস্থা করো। এই যুবককে যখন দফন করা হচ্ছিল, রাসূল ডেকে বলল, সাহাবীরা শোনো, আমি তোমাদের কাছে বলে দেই, যেই যুবক মুসলমানদের পক্ষ নেওয়ার জন্য জিহাদের ময়দানে গিয়েছে আর প্রতিমধ্যে ঈমান আনয়ন করেছে, যদিও যুবক এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই নাই, যদিও কিছু দান করার সুযোগ পাই নাই, যদিও যুবক দুই একটা নফল রোজা রাখার সুযোগ পাই নাই, তবুও আমি রাসূল বলতেছি, তোমরা সাক্ষী থেকে যাও, এই যুবকটা বেশক আল্লাহর জান্নাতের মেহমান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এবার বলেন তো দেখি, ঈমান আনয়ন করার পরে নেক আমল করার সুযোগ কেউ যদি নাও পায়, তবুও তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু ঈমানের যে 70 বছর
অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। ঈমান এনেছে 70 বছর, জীবনে একটা সত্য কথা বলতে পারে নাই। ঈমানদার বলে নিজেকে পরিচয় দিয়েছে, কিন্তু মিথ্যা সাক্ষী মিথ্যা রায় দিয়ে আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্তে লটকিয়েছে। এই মানুষটার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, এজন্য আগে পরিশুদ্ধ হতে হবে ঈমান। চিল্লায় বলেন, আগে পরিশুদ্ধ হতে হবে কি? ঈমান। ঈমান হলো এক। একের পরে আপনি যদি একটা শূন্য বসান, একের মূল্য বেড়ে কত হবে বলেন তো দেখি? তার উপরে যদি আর একটা শূন্য লাগান, মূল্য বেড়ে কত হবে? 100। আর একটা দিলে কত হবে? 1000। কিন্তু আপনি 1 লক্ষ শূন্য দিলেন, কিন্তু এক নাই। বলেন তো এই শূন্যর কি কোনো মূল্য আছে? আর একটু ভালো করে বোঝাই, আপনারা মাছ ধরেন, মাছ ধরার একটা পদ্ধতির নাম হলো জাল ব্যবস্থা। জাল দিয়ে আপনারা মাছ ধরেন। যেভাবে বললেন তাতে মনে হয় রাকসার মানুষ মাছ টাছ কোনোদিন মারেও না, খায়ও না। জাল চেনেন আপনারা? কোনটা? যেটা টাঙায় শীতের দিনে বিছনায় শুয়ে থাকেন ওইটা নাকি? জাল দিয়ে মাছ আপনারা ধরেন। আচ্ছা বলেন তো দেখি, এই জাল যদি ছেঁড়া হয় মাছ কি উঠবে? একটা উঠবে না। আমি বুঝে ফেলছি যে আপনারা আসলেও মাছ টাছ মারেন না। একটা বড় জালের যদি কিছু অংশ ছেঁড়া হয়, বাকি অংশে 2-1টা ট্যাংরা পুঁটি হলেও সম্ভাবনা বাঁধার সম্ভাবনা আছে না নাই? 2-1টা ওঠার সম্ভাবনা আছে না নাই? আছে। কিন্তু মনে করেন এই মাছ ধরার পরে আপনারা যেই পাত্রে রাখেন, এটারে কি বলেন? হ্যাঁ? আরে ভাই, পাতিল নিয়ে তো সব জায়গায় যান না। খালই। আমরা খালই বলি, আপনারা কি বলেন? খালই, তাই তো? মনে করেন যে খালয়ে মাছ রাখছেন, এই খালয়ের তলা নাই। আচ্ছা বলেন তো, 1000 মাছ রাখলে অন্তত 500 ডলারও তো থাকবে। হ্যাঁ? 2-4টা থাকবে? একটাও থাকবে না। তার মানে জাল ছেঁড়া হলেও মাছ 2-1টা বাঁধার সম্ভাবনা আছে, কিন্তু খালই যদি ছিদ্র হয় একটাও থাকার সম্ভাবনা নাই। ভাই, নেক আমলটা হলো জালের মতো, আর ঈমানটা হলো খালয়ের মতো। ঈমান যদি ছিদ্র হয়, একটা নেক আমলও দাঁড়ানোর সম্ভাবনা নাই। কথা কি বুঝছেন? তাহলে আগে পরিশুদ্ধ করতে হবে কি? আরো জোরে বলেন কি? এখন ঈমান এনেছি এই কথা বললেই কি কেউ ঈমানদার হয়ে যায়? সবাই কথা বললেন না। ঈমান এনেছি এই কথা বলার পরেও তো অনেকে বিড়ি সিগারেট খায়। ঈমান এনেছি এই কথা বলার পরেও তো অনেকে সুদ খায়। আরে ভাই, ঈমানদার তো পরের কথা, বউ হাজী সাহেবও সুদ খায়। আপনাদের সমাজে বোধহয় নাই। এক হাজী সাহেব হজ করে আসছে, ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে বের হয়েছে। বলে, চাচা মিয়া কই যান? বলে, ওই অমুকের বাড়িতে কিছু দেনা পাওনা ছিল, সুদের টাকা আদায় শুরু করে দিয়েছে। আবার তো অনেক হাজী সাহেব আছে যে নিজের বোনের জমি ফাঁকি দিয়ে ওই টাকা দিয়ে হজ করে। মেয়েদেরকে বাড়িতে ডাকে, মা তোমরা আসো, আমি হজে যাচ্ছি, আর ফেরত আসবো কি না আসবো ঠিক ঠিকানা তো নাই। হাজী সাহেব এখানে আছেন নাকি? 2-4টা এই মঞ্চে আছে কিনা? কমিটির মধ্যে আছে নাকি? তাহলে তো আবার শেষে আমাকে হাদিয়া দিবে না, কি বললেন ভাইরা আমার? সব হাজি কিন্তু এক না, সব হাজি এক না। তবে কিছু হাজি আছে, লক্ষ্য করেন, ছেলে মেয়েকে ডাকে, বাড়িতে বিশাল আয়োজন, ছেলেদের নামে জমি জাতি সব আগেই সই স্বাক্ষর করে লিখে দিয়েছে, আর মেয়েদের মাথায় হাত বোলায় দোয়া করে। হাত বোলাই, মা তোর বাপ হজে যাচ্ছে, পবিত্র হাত দিয়ে দোয়া করলো, আল্লাহ তো জানে মালে ইজ্জতে বরকত দেবে, চিন্তা করিস নি। মৃত্যু কলিজা ফেটে যাচ্ছে, জমি জাতি গুলা সব ভাইয়ের নামে লিখে দিছো, আর আমাকে খালি দোয়া দিয়ে যাচ্ছ। এই ধরনের হাজী সাহেব আছে না নাই? হজ করেন মিয়া আপনি, মেয়ের সম্পদ ফাঁকি দিয়ে, বোনের সম্পদ ফাঁকি দিয়ে, সুদের উপরে যেই টাকা নিয়েছেন ওই সুদের টাকা দিয়ে আপনি হজ করে নিজেকে জান্নাত কিনে নিয়েছেন বলে জান্নাতের মেহমান বলে দাবি করেন। জান্নাত এত সোজা না। এক হাজী সাহেব হজ করতে যাচ্ছে, দোকানদার ডেকে বলছে, চাচা মিয়া শুনলাম হজ করতে যাবেন, তো দোকানে তো কিছু দেনা পাওনা ছিল, আপনি জানেন না ঋণ দেনা পরিশোধ করে যেতে হয়, পরিশোধ করে যান। হাজী সাহেব বলছে, এই চিন্তা করিস নি,
এখন দিলে যে বরকত হবে, কাবা শরীফ জিয়ারত করে এসে বরকতে হাত দিয়ে দিলে তোর ব্যবসা আরো বরকত হবে। আছে না কত রকম সলিমপুর, আছে না নাই? লোকটা এখন কি করবে, উপায় তো নাই, বুকে পাথর চাপা দিয়ে কোনো মতে ধৈর্য ধরে আছে। আচ্ছা আসুক, পবিত্র হাত দিয়েই দিক ঋণ শোধ করো। বেচারা হজ শেষ করে এবার আসছে। আসার পরে দোকানদার তো মহা খুশি। সকালবেলা দোকানের সামনে গিয়ে বলছে, এই আমার বাকির খাতাটা বের কর। দোকানদার মহা খুশি, আজকে বোধহয় দেনা পাওনা সব পাবো। তাও কোন হাত দিয়ে দিবে? পবিত্র হাত দিয়ে। কোন হাত? গেলাপ ধরা পবিত্র হাত দিয়ে। দোকানদার মহা আনন্দে খাতা বের করে দিচ্ছে। বলছে, চাচা আমি এই যে এই পৃষ্ঠায়। বলছে, দে কলম দে। বলছে, কলম কি করবেন? নিজ হাতেই সব দেনা পাওনা কাটবেন নাকি? বলছে, দে তো আগে দেখি। কলমটা নিয়ে নামের আগে আলহাজ লেগে খাতা আবার জমা দিয়ে চলে যাচ্ছে। বলছে, কি ব্যাপার চাচা, আমি টাকা পয়সা দিলেন না? বলছে, আরে বেটা, কে বলে তো আলহাজ দিয়ে শুরু করলাম, এটা তো লেখা ছিল না, তাই আগে এটা ঠিক করলাম। এই ধরনের ফাঁকিবাজ হাজি আছে না নাই? আছে না নাই? শোনো ইমানদারেরা, ইমানের জায়গায় যদি গলত থাকে, এই সমস্ত হজ দিয়া, নামাজ দিয়া, তাসবিহ তাহলিল দিয়ে আল্লাহর জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমান আগে পরিশুদ্ধ করতে হবে।